হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনিক্যাল সাপোর্ট। সো গাইজ, আজকে আবার একটা নিউ টাইপের স্ট্যাটাস ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে স্টাইল লিরিক্স ও সংটির বিটের সাথে লাইট ইফেক্ট অ্যাড করা হয়েছে। আশা করি এই ভিডিওটি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তাই তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। তোমরা ইজিলি 2 থেকে 3 মিনিটের মধ্যে এই স্ট্যাটাস ভিডিওটি বানিয়ে নিতে পারবে। আর প্রিভিউ ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বা ঘুরতে ঘুরতে চলে এসেছো তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিও, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়। এই ধরনের স্ট্যাটাস ভিডিওটি বানানোর জন্য এলাইট মোশন অ্যাপটির প্রয়োজন হবে। অ্যাপটির লিঙ্ক এবং ভিডিওতে যেসব ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সব আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলো, প্রথমে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নাও। এরপর এখানে প্রজেক্টে ক্লিক করো। সংটি এবং লাইট ইফেক্টের বিটমার্ক প্রজেক্ট আমি টেলিগ্রাম চ্যানেলে XML প্রজেক্ট দিয়ে রেখেছি, সেখানে গিয়ে তোমরা ইম্পোর্ট করে নেবে। তো আমি আগে থেকে ইম্পোর্ট করে রেখেছি, তো আমি এখানে প্রজেক্টটিতে ক্লিক করছি। এরপর তোমরা প্রজেক্টটি এভাবে দেখতে পাবে তোমরা, যে এখানে বিটমার্ক প্রজেক্টগুলো দেওয়া আছে এবং এখানে লাইট ইফেক্টগুলো দেওয়া আছে মাঝের মধ্যে। এরপর তোমরা ছবিটিকে অ্যাড করে নেবে। তো ছবিটিকে অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবে, এরপর মিডিয়াতে ক্লিক করবে। এইখান থেকে তোমরা ছবিটিকে অ্যাড করে নাও। ছবিটিকে অ্যাড করার পর ছবিটিকে ফুল স্ক্রিন করে নাও। এই 3 ডটে ক্লিক করো, এইখানে ফিল কম্পোজ এরিয়া অপশনটিতে ক্লিক করে দাও। এরপর ছবিটিকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে একটু ঠিক করে বসিয়ে নাও, একটু সাইডে নিয়ে বসিয়ে নাও ঠিক করে। এরপর এটিকে সংটির শেষ অবধি নিয়ে যাও। তো এখানে শেষ অবধি চলে এসো সংটির। এখানে এসে ছবির লেয়ারটিতে একবার ক্লিক করো আর এখানে এই অপশনটিতে একবার ক্লিক করে দাও। এরপর সংটির লিস্টটিকে অ্যাড করতে হবে। তো সংটির লিস্টটিও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে তোমরা কপি করে পেস্ট করতে পারো বা তোমরা এখান থেকে টাইপ করে নিতে পারো। প্লাস আইকনটি থেকে টাইপ করো, এখানে টেক্সটে ক্লিক করো। এইখান থেকে সংটির প্রথম লাইনটি হচ্ছে জিস দিন। এরপর তোমরা এই টেক্সটের কালারটি চেঞ্জ করে নাও। এখানে কালার বক্সটিতে ক্লিক করো, এখানে হোয়াইট করে নাও। এরপরে সাইজটিকে একটু বাড়িয়ে নাও। তো সাইজের অপশনটিতে আবার ক্লিক করো, এটিকে 24 করে নাও। এরপর ফন্টের স্টাইলটি চেঞ্জ করতে হবে। তো এখানে ফন্টের যে অপশনটি আছে এখানে ক্লিক করো, এইখান থেকে তোমরা ফন্টটি চেঞ্জ করে নাও। এই ফন্টটি তোমরা নিয়ে নাও। এরপরে রাইজেনের অপশনটিতে ক্লিক করে এটিকে মাঝামাঝিতে করে নাও। এরপর রাইটে ক্লিক করে দাও। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনটিতে আবার ক্লিক করো, এখানে এটিকে স্ক্রল করে নিচে নিয়ে এসো, এই জায়গাটিতে এনে বসিয়ে নাও ঠিক করে। এরপরে তীর চিহ্নটিতে ক্লিক করো, রেড লাইনটির পরের অংশটি আছে সেটিকে কাট করে নাও। কাট করার জন্য এই অপশনটিতে একবার ক্লিক করে দাও। তোমাদের বাকি অংশটি কেটে নিয়েছি। এরপর লিস্টটিতে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। তো লিস্টটিতে আবার ক্লিক করো, ইফেক্টে ক্লিক করো, অ্যাড ইফেক্টে ক্লিক করো। এরপর এখানে ব্লারটিতে ক্লিক করো, এরপর মোশন ব্লারে ক্লিক করো, এরপর প্লাস স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দাও। এরপর তোমরা টিউনটিকে করে নাও 2.30। এরপর আবার প্রথমে চলে এসো। এরপর আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে। আবার লিস্টের লেয়ারটিতে ক্লিক করো, ইফেক্টে ক্লিক করো, অ্যাড ইফেক্টে ক্লিক করো। এরপর ডিস্টরশন ওয়ার্পে ক্লিক করো, এখানে একটু স্ক্রল করে উপরে চলে এসো, এখানে পিঞ্চ ব্লাজ অপশনটিতে ক্লিক করো। এরপর প্লাস স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করো। এরপর আবার এই অপশনটিতে ক্লিক করো, এরপর এখানে স্ট্রেংথে ক্লিক করো। এরপর এই তীর চিহ্নটিতে ক্লিক করে লিস্টটির প্রথমে চলে এসো এবং এখানে এসে একটি প্লাস অ্যাড করে নাও। এরপর এটিকে বাড়িয়ে 0.50 করে নাও। এরপর এই সাইডের তীর চিহ্নটিতে আবার ক্লিক করো এবং লিস্টটি শেষ দিকে চলে এসো, এখানে এসে আবার একটি প্লাস অ্যাড করে নাও। এরপর এটি করে নাও 0.00। এরপর আবার সাইডে ক্লিক করে প্রথমে চলে এসো, আবার একটি ইফেক্ট অ্যাড করে নাও। আবার লিস্টটিতে লেয়ারটিতে ক্লিক করো, এখানে ইফেক্টে ক্লিক করো, অ্যাড ইফেক্টে ক্লিক করো, এখানে ব্লার অপশনটিতে আবার ক্লিক করো, এখানে জুম ব্লার অপশনটিতে ক্লিক করো, এখানে প্লাস স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করো, আবার জুম ব্লার অপশনটিতে ক্লিক করো। এটির একটু সাইজটি ঠিক করে নিতে হবে। এরপর স্ট্রেংথে ক্লিক করো, এখানে এই তীর চিহ্নটিতে ক্লিক করে লিস্টটির প্রথমে চলে এসো, এখানে এসে একটি প্লাস অ্যাড করে নাও এবং এটিকে 0.60 করে নাও। এরপর 0.22 সেকেন্ডে চলে যাও, এখানে এসে আবার একটি প্লাস অ্যাড করে নাও। এরপর এটিকে 00 করে নাও। এরপর আবার সাইডে ক্লিক করে লিস্টটির প্রথমে চলে যাও। আবার একটি ইফেক্ট অ্যাড করতে হবে, এখানে আবার লিস্ট লেয়ারটিতে ক্লিক করো, এখানে ইফেক্টে ক্লিক করো, অ্যাড ইফেক্টে ক্লিক করো। এরপর এখানে কালার অ্যান্ড লাইট অপশনটিতে ক্লিক করো। এরপর এখানে এক্সপোজার গামা অপশনটিতে ক্লিক করো, প্লাস স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করো, এখানে আবার এক্সপোজার গামা অপশনটিতে ক্লিক করে এটিরও একটু সেটিং করে নিতে হবে।
এখানে এক্সপোজার ক্লিক করে এই তীর চিহ্নটাতে ক্লিক করে লিস্টের প্রথমে চলে এসো, এসে এখানে একটি প্লাস এড করে নাও, এখানে এটিকে করে নাও 1.00। এরপর 1.08 সেকেন্ডে চলে যাও, এইখানে এসে আবার একটি প্লাস এড করো। এরপর এটিকে আমাদের আর কিছু করার দরকার নেই, এবার বাঁ দিকের এই বক্সটিতে ক্লিক করো। এরপর একটু সাইডে চলে এসো, প্লাসটির মাঝামাঝি চলে এসো। এরপর তোমরা বাঁ দিকের এই বিন্দুটিকে উপর নিয়ে যাও এবং এই ডান দিকের বিন্দুটিকে ঠিক এইভাবে এনে বসিয়ে নাও। এভাবে তোমরা এটিকে সেটিং করে নাও। এরপর আবার একটি লাস্ট ইফেক্ট অ্যাড করে নাও। এখানে আবার লিক্সেল লেয়ারটিতে ক্লিক করো, ইফেক্টে ক্লিক করো, এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করো। এরপর আবার ব্লার অপশানেতে ক্লিক করো। এরপর এখানে ডাইরেকশনাল ব্লারটিতে ক্লিক করো, ব্রাশ স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করো। এরপর আবার ডাইরেকশনাল ব্লার অপশানেতে ক্লিক করো। এরপর স্ট্যান্ডার্ডে ক্লিক করো। এরপর 1.10 সেকেন্ডে চলে এসো, এইখানে এসে একটি প্লাস এড করে নাও। এরপর এটিকে করে নাও 0.00। এরপর 1.15 সেকেন্ডে চলে এসো, এইখানে এসে আবার একটি প্লাস এড করো আর এটিকে করে নাও 0.43। তো আমাদের আর কিছু করার দরকার নেই, এগুলো আমাদের সব সেট করা হয়ে গেছে। এরপর আমরা লিস্টটিকে কপি করে নেব। তো লিস্টটিকে কপি করার জন্য এখানে লিক্সেল লেয়ারটিতে আবার ক্লিক করো, এখানে ছোট্ট প্লাসের বক্সটি আছে, এই সেটিতে ক্লিক করো, এখানে কপি লেয়ার করে নাও। তো কপি করার পর আমরা এরর লাইনের মধ্যে চলে এসো, আসার পরে এখানে আবার ছোট প্লাসের বক্সটিতে ক্লিক করো এবং এখানে পেস্ট লেয়ার করে নাও। এই তীর চিহ্নটাতে ক্লিক করে এখানে রেড লাইনটিতে চলে এসো। তো দেখো আমাদের এদিকে একটু বাড়তি চলে এসেছে, তো এটিকে আমাদের কাট করে নিতে হবে। তো কাট করার জন্য এবার আবার লিস্টের লেয়ারটিতে ক্লিক করো, এখানে স্পিড অপশানটিতে ক্লিক করো, এখানে সাইডের এই যে অপশানটিতে আছে সেটিতে ক্লিক করে দাও। তো আমরা বাকি অংশটিকে কেটে নিয়েছি, এখানে আমরা শুধু লিস্টটিকে চেঞ্জ করে নেব। লিস্টের লেয়ারটিতে আবার ক্লিক করো, এখানে দুবার ট্যাপ করো, ট্যাপ করার পর এটিকে তোমরা কাট করে নাও। এখানে এই পরের লাইনটি এখান থেকে তোমরা টাইপ করে নাও। তো পরের লাইনটি আছে তুজকো, তো এখান থেকে আমি টাইপ করে নিচ্ছি। টাইপ করার পর আর কিছু করার দরকার নেই, রাইটে এখানে ক্লিক করে দাও। এইভাবে তোমরা পরের লিস্টটিকে অ্যাড করে নাও। আবার তীর চিহ্নটাতে ক্লিক করে রেড লাইনে চলে এসো, এইখানে এসে আবার ছোট্ট প্লাসের বক্সটিতে ক্লিক করে এখানে পেস্ট লেয়ার করে নাও। এরপর আবার পরের যে রেড লাইনটি আছে সেটিতে চলে যাও, তীর চিহ্নটিতে ক্লিক করে। এরপর তোমরা লিক্সেল লেয়ারটিতে ক্লিক করো, এইখানে ঘুরে স্পিড অপশনটিতে আবার ক্লিক করো, এখানে এই অপশনটিতে আবার ক্লিক করতে হবে। এরপর তোমরা লিস্টটিকে চেঞ্জ করে নাও, এখানে লিক্সেল লেয়ারটিতে আবার ক্লিক করে এখানে দুবার ট্যাপ করো। এরপর পরের লিস্টটি টাইপ করে নাও। পরের লিস্টটি আছে না দেখুন, এরপর আবার রাইটে ক্লিক করে দাও। এরপর আবার তীর চিহ্নটিতে ক্লিক করো, এখানে আবার পেস্ট করে নাও। পেস্ট করার পর আবার পরের রেড লাইনটিতে চলে যায়, তীর চিহ্নতে ক্লিক করে এখানে লিক্সেল লেয়ারটিতে ক্লিক করে স্পিড অপশনটিতে ক্লিক করো, এখানে অপশনটিতে ক্লিক করে দাও। এরপরের লিস্টটিকেও চেঞ্জ করে নাও, এখানে দুবার টাইপ করো। পরের লাইনটি আছে পাগল পাগল, এখানে আবার রাইটে ক্লিক করে দাও। এইভাবে তোমরা কপি পেস্ট করে লিস্টগুলোকে অ্যাড করে নাও। তো আমাদের লাইটের যে বিটমার্কগুলো ছিল সেগুলো আমাদের শো করছে না, কারণ ছবিটি আমাদের উপরে আছে এবং এই বিটমার্কগুলো নিচে আছে। তো আমাদের ছবিটিকে নিচে নিয়ে আসতে হবে। তো ছবিটির প্রথমে চলে এসে এই ফাঁকা জায়গাটিতে ক্লিক করে রাখো, এরপর ছবিটিকে স্ক্রল করে নিচে নিয়ে এসো, এই বিটমার্কটি নিচে নিয়ে এসো। দেখো আমাদের এবারে যে লাইটের ইফেক্টটি আছে সেটি আমাদের শো করবে। তো আমাদের আর কিছু করার দরকার নেই। তো আমাদের ভিডিওটি পুরো হয়ে গেছে। এরপর তোমরা ভিডিওটিকে সেভ করে নাও। তো ভিডিওটিকে সেভ করার জন্য এখানে যে কোণের এই তীর চিহ্নটি দেখতে পাচ্ছ সেটিতে একবার ক্লিক করো, এরপর এক্সপোর্টে ক্লিক করে দাও। তো এইভাবে তোমরা ভিডিওটিকে বানিয়ে নাও।